বিয়ের আগে স্বপ্ন ছিল বরকে নিয়ে একসঙ্গে হাঁটবো, হাসবো, ঝগড়া করবো, রাগ ভাঙাবো, ছোটোখাটো অভিমান হবে, কিন্তু দিন শেষে ঠিক একে অপরের কাছে টেনে নেব। বিয়ের পর বুঝলাম এসব শুধু কল্পনা হয়। 4 বছর হয়ে গেল, অথচ একদিনও মনে হয়নি আমি কারো আপন। সবই যেন লোক দেখানো ভালো থাকা। বাইরে থেকে সবাই ভাবে আমাদের দাম্পত্য জীবন খুব সুন্দর। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো দেখে সবাই ভাবে আহা কি সুখী দম্পতি, কিন্তু কেউ জানে না বাস্তবতা কতটা ফাঁপা। শ্বশুর নেই, শাশুড়ি আছেন, কিন্তু এমনভাবে কথা বলেন যেন আমি এই বাড়ির অযোচিত বোঝা। তার ছেলে ডাক্তার, আমিও রাজশাহী মেডিকেলে পড়েছি, কিন্তু আমার কোনো দামই নেই। সংসারে কোনো কিছুর আমার জন্য নয়। তার ভাই আর বোন মুখের সামনে যেভাবে অপমান করে, মনে হয় আমি যেন কাজের মানুষ, যার কোনো অনুভূতি নেই। কথা বলার ধরন এমন যেন আমার কোনো অধিকারই নেই এখানে। তার ভাই এত খারাপ মেসেজ দেয় যা বলে বোঝানো সম্ভব না। ঢাকায় থেকে এসে সে তার ভাইকে আমার বিরুদ্ধে উস্কায়ে দেয়। কতবার চেষ্টা করেছি ভালো ব্যবহার করলে হয়তো ওরা বদলাবে, কিন্তু না। আর সে যে মানুষটাকে এক সময় এত ভালোবেসেছিলাম, সম্পর্কে কী এমন হয় ঝগড়া হলে সে মাসের পর মাস ফোন দেয় না। তার ভুল হলেও একবারও বলে না তোমার কষ্ট হয়েছে। উল্টা আমাকেও হাত জোর করে মাপ চাইতে হয়। একবার খুব অসুস্থ হয়েছিলাম, প্রচণ্ড জ্বর, বিছানায় পড়ে আছি। ও পাশের ঘরে বসে ফোনে গল্প করছে। একবারও এসে বলেনি কেমন আছো, যেন আমি নেই, যেন আমার কষ্টের কোনো দাম নেই। মানুষের মধ্যে যে একটা কথা হয় সেটাও নাই। আর আমাদের মধ্যে খরচের টাকাটাও শূন্যে গুনে গুনে দেয়। সংসারে বউয়ের কতটুকু প্রয়োজন যে হিসাব করে। নিজের শখ চাওয়া বলতে কিছু নেই। আমার তার কাছে ভিক্ষা চাইতে হয়। আমার বাবা মা থেকে ঘরের সব জিনিস নেওয়া, তার বাইক নেওয়া, তারপরও তাদের মন পাওয়া যায় না। অথচ বাইরের মানুষের জন্য টাকা ওড়ায়। সে বাসায় আসলে এইরকম, ঢাকা চলে গেলে আরেক রকম বিহেভিয়ার করে। শারীরিক সম্পর্ক তার জন্য একরকম শাস্তি। সেখানে ভালোবাসার ছিটে ফোঁটাও নেই, শুধু একটা কর্তব্যর মতো, যেন আমাকে কষ্ট দেওয়া হয়। ওর কাজ যত রকমভাবে আমাকে কষ্ট দিতে পারবে সে আমাকে দিবে। শারীরিক সম্পর্ক করাটা শেষ হলেই মনে হয় তার দ্বিতীয় রূপ সামনে চলে আসে। অনেকবার ভেবেছি বেরিয়ে যাব এই সম্পর্ক থেকে, কিন্তু কিভাবে, কোথায় যাব? মনে হয় আমি ধীরে ধীরে মরে যাচ্ছি, কেউ দেখছে না। এখন চাই সে আমাকে স্পর্শ না করুক, কথা না বলুক, আমাকে একদম ছেড়ে দিক, যেন আমি মুক্ত পথে পারি এই বন্দি জীবন থেকে। আমি একটু বাঁচতে চাই। কী করলে আমার জন্য ভালো হবে কেউ কি বলতে পারেন?